ভোটের বাকি আর মাত্র 3টে দিন। শুক্রবারই প্রথম দফা নির্বাচন এবং প্রথম দফা নির্বাচন কোচবিহারে রয়েছে, আপনারা জানেন। এবং এই কোচবিহার সমানে আমরা দেখছি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি এবং তৃণমূলের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে দু জায়গায়, ওকরামারি এবং শালমারা। এই দু জায়গায় কিন্তু গতকালও ঝামেলার ঘটনা ঘটেছে। আপনাদের জানিয়ে রাখি, দিনহাটার শালমারা এলাকায় বিজেপি পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর অন্যদিকে ওকরাবাড়িতে বিজেপির পথসভা চলাকালীন লাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, কি জানা যাচ্ছে? আবার সেই দিনহাটা উত্তপ্ত? হ্যাঁ দেখো, বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা। দুদিন আগেই দেখেছি যে তৃণমূল নেতার বাড়িতে শালমারাতে সেখানে বোমাবাজি ভাঙচুর ঘটনা ঘটেছিল, বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার পাল্টা অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, যেটা গতকাল রাতে হয়েছে। সন্ধ্যায় ওকরাবাড়িতে পথসভা ছিল বিজেপির, এবং অভিযোগ যে সেই সভায় লাইট বন্ধ করে সেখানে হামলা চালায় তৃণমূল। এবং তারপরে বেশ কিছুক্ষণ বিজেপি কর্মীরা সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়, পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এবং গতকাল রাতেও শালমারাতে সেখানে বিজেপির যে পতাকা সেগুলো ছিঁড়ে ফেলা হয় এবং এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ বিজেপির। এবং তার ঘটনার প্রতিবাদে আজকে সকাল থেকেই কিন্তু শালমারা এলাকায় সেখানে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে বিজেপি। সেক্ষেত্রেও পুলিশের হস্তক্ষেপে তারা কিন্তু পথ অবরোধ তুলে নেয়। যদিও দুটো ঘটনায় কিন্তু পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং তাদের দাবি যে বিজেপির নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল জুড়ে এই ঘটনা ঘটছে, এই ঘটনার সাথে তৃণমূলের কোনো জড়িত নয়। এবং যেটা জানিয়ে রাখি যে দিনহাটা ইতিমধ্যে কিন্তু একাধিক কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং তারা বিভিন্ন গ্রামে লুটপাট শুরু করছে। তার মধ্যে এই ধরনের ঘটনা কিন্তু যথেষ্ট নির্বাচনের দিন অশান্তির আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। একেবারেই শুভেন্দু, শুক্রবারই ভোট এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও যেটা দেখা গেল যে সব থেকে বেশি সংখ্যায় এই কোচবিহারেই কেন্দ্র বাহিনী পাঠানো হয়েছে এবং রাজ্য পুলিশের সংখ্যাও এই কোচবিহারে সব থেকে বেশি। তারপরেও দেখা যাচ্ছে যে ভোটের মাত্র 3 দিন আগে এখনো উত্তপ্ত এই কোচবিহারের দিনহাটা। বারবার সেখানে আমরা দেখেছি যে উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিক তারা কিন্তু সংঘর্ষে জড়িয়েছেন, সংঘাতে জড়িয়েছেন। তাদের কর্মী সমর্থকদের মধ্যেও হাতাহাতির ঘটনা ঘটেছে একাধিকবার, এবং গতকাল রাতেও একই রকম ঘটনা ঘটল এই দিনহাটায়। এনআইএর বিস্ফোরক দাবি, ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ড নিয়ে এনআইএ সূত্রে যা জানা যাচ্ছে, বিস্ফোরক দাবি করছে তারা বলছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, 2 তৃণমূল নেতা, তারা কাউকে আড়াল করার চেষ্টা করছে। শুধু তাই নয়, বিস্ফোরণ ঘটেছিল সকাল 10টায়, কিন্তু পুলিশের যে চার্জশিট, সেই চার্জশিটে এই সময়ের উল্লেখ যে করা রয়েছে তা 1.5 ঘন্টা এগিয়ে, অর্থাৎ দেখানো হয়েছে সকাল 8:30। বিস্ফোরণে নিহত দুজনের মধ্যে বিস্ফোরণের আগে ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে, এমনটাও দাবি করছে এনআইএ। 2 তৃণমূল নেতা বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে টানা জেরা করে বিস্ফোরণে কারা কারা যুক্ত তার হদিশ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, অর্থাৎ বিস্ফোরণ কখন ঘটেছিল তা নিয়ে দুরকম সময় পাওয়া যাচ্ছে। এনআইএ বলছে যে সকাল 10টায় বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু পুলিশের চার্জশিটে যেটা উল্লেখ করা রয়েছে 1.5 ঘন্টা এগিয়ে সকাল 8:30টায়। দেখো, যেটা জানা যাচ্ছে যে এনআইএর তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে দুজন যাদেরকে ইতিমধ্যে হেফাজতে ফের পেয়েছে এনআইএ, তার মধ্যে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা, জিজ্ঞাসাবাদ তাদেরকে করা হলো বা জেরা তাদেরকে করা হলো, তারা কিন্তু কোনো এক ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করছে এমনটাই মনে করছে এনআইএ, এবং সেই জন্য তদন্তেও তারা অসহযোগিতা করছে জিজ্ঞাসাবাদের যখন করা হচ্ছে। অন্যদিকে প্রাথমিক যে তদন্তে এনআইএ আধিকারিকরা জানতে পাচ্ছেন যে 3জনের মৃত্যু হয়েছিল ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায়, সেই 3জনের মধ্যে 2 জন এমন যাদের মৃত্যু হয়েছে, তাদের 2জনের মধ্যে ফোনে কথোপকথন হয়েছে ঠিক 9:51 নাগাদ। কিন্তু চার্জশিটে দেখানো হচ্ছে, পুলিশের চার্জশিটে দেখানো হচ্ছে যে 8:30টার সময় বিস্ফোরণ হয়েছে, কিন্তু বিস্ফোরণের আসল সময় যেটা অনুমান করা হচ্ছে যে 10টার সময়, যেটা প্রাথমিক তথ্য প্রমাণ জিজ্ঞাসাবাদ এবং 4 জনের বয়ান নিয়েছে এনআইএ, সেখান থেকে যা তারা জানতে পাচ্ছেন। এনআইএর আধিকারিকদের প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি 8:30টার সময় বিস্ফোরণ হয়ে থাকে, 3জনের যাদের মৃত্যু হয়েছে তারা কথা বললো কিভাবে?